হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আর কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আমি কাজল, আর কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আর আজ তো রয়েছে এখন মাদের বাড়ি, আর আজ চলে যাব হচ্ছে আমার শ্বশুর বাড়ি। তো যাই হোক, মন খারাপ আবার মন ভালো, মন খারাপ দুটোই আছে। তো চলো, এই দেখো, আর আমার মেয়েকে দেখতে পাচ্ছ, ও গলায় দেখো কি ঝুলিয়েছে, ওটা নিয়ে ওর মামার হচ্ছে এটা, ও হচ্ছে এটা নিয়ে খেলছে। তো ওইদিকেও খেলছে, আর ও আজকে আমার থেকে আগে উঠেছে। ও আজকে উঠেছে হচ্ছে 6:30টায়, আর আমি উঠেছি হচ্ছে আজকে 8:30টায়। কারণটা কি বলতো, শ্বশুরবাড়িতে তার মানে 8:30টায় উঠি না, শ্বশুরবাড়িতে ওই 7টা 6:30টার মধ্যে উঠে পড়ি। আর এখানে দেখো, আমি আজকে 8:30টায় উঠেছি। কারণটা কি বলতো, মেয়েদের বিয়ের পরে সব কিছু শ্বশুরবাড়িতে গিয়ে না নিয়ম কারণ সব পাল্টে যায়, তাই না? শ্বশুরবাড়িতে তুমি যতই ভালো না করো না কেন, তবুও তোমার সব কিছুতেই খুঁত ধরবে। আর বাবার বাড়িতে তুমি খারাপ করো আর ভালো করো, তুমি যেমন তেমনই থাকবে সারা জীবন, তাই না? তো বাবার বাড়ির মতো সে মানে কোথাও কোনো শান্তি নেই, যাই বলো আর তাই বলো। তো যাই হোক, তবে আমার শ্বশুরবাড়িও বেশ ভালো। তো এদিকে দেখো, মেয়ে হচ্ছে ওইদিকে দোলনা খাচ্ছিল, আর আমরা বসে বসে হচ্ছে এদিকে হচ্ছে খাচ্ছি হচ্ছে রুটি। মানে সকালে যে কালকে যে রুটিগুলো করেছিলাম না, সেটাই হচ্ছে মাংস দিয়ে আমি আর আমার ছোটো কাকি, এটা তো ওটাই খাচ্ছিলাম। তো এটা হচ্ছে আমার ছোটো কাকি, আর আমি এখানে বসে আছি। তো সকালে টিফিন আজকে আমি এখন বেজে গেছে ওই 9টার মতো। তো ঘুম থেকে তো উঠে হচ্ছে আমি 8:30টায়, তারপর ব্রাশ করার পর ফ্রেশ হয়ে তারপরে দেখো একবারে এখানে বসে পড়েছি খেতে। আর ওইদিকে সামনে হচ্ছে মেয়ে হচ্ছে দোলনা খাচ্ছে। তো তারপরে হচ্ছে এখন আমরা খেয়ে নেব। তো তারপরে দেখো, চলো। আর এখন দেখো এখানে মানে সকালে মানে আজকে লেটে উঠেছি, আর এখন ফ্রেশ মানে মানে ভালো লাগছে। মানে আমাদের এখানে যেহেতু জায়গাটা মানে বাঁশবাগানের তলায়, তো অতটা গরম লাগে না, মানে ঠান্ডাই লাগে, হালকা ঠান্ডা হালকা গরম। আর দুপুরে কিন্তু আবার প্রচণ্ড গরম লাগে। আর আমাদের যেহেতু টিনের ঘর, তো টিনের ঘর আবার বেশি গরম লাগে। তো পাকা ঘর করবে, তবে বোনের মানে আমার বোনও আছে, তো বোনের বিয়ের পরেই করা হবে। তো যাই হোক, আর এটা হচ্ছে আমি আর আমার ভাই, আর এটা হচ্ছে দাদু। আর এদিকে হচ্ছে বুনুকে আমি ক্যামেরা করাচ্ছি। তো এখানে আসলে আমার ওই ফোনের স্ট্যান্ডটা লাগে না, এখানে সবাই যেহেতু রয়েছে আমার ফোন ধরার জন্য, তো ওই জন্য বেশি সুবিধা হয়। তো চলো, আর এখানে দেখো আমি, ভাই আর দাদু হচ্ছে এইটাতে কী লিখছি অবশ্যই তোমরা কমেন্ট করে বলো। অবশ্যই যারা বুঝতে পারছো আর তারা জানতে পারছো অবশ্যই বলবো, তবে বলবো না যে আমি কি লিখছি। তো এটা হচ্ছে একটা সিক্রেট, তো যা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দাদু বলছিল, তো সেইগুলোই শুনে শুনে লিখছিলাম। তো যাই হোক, বলবো না, তো এটা বলা যেহেতু বারণ রয়েছে, তবু দাদু বললো কি ভিডিওটা করবি, তাই কেন, তাহলে যাই হোক আমি তাও করলাম। তো তারপরে ওগুলো লেখালেখি শেষ করার পরে, আর এইদিকে দেখো আমি হচ্ছে মেয়েকে নিয়ে হচ্ছে চুল কাটতে এসেছি মানে মানে দোকানে। আমি আর মা এসেছি। তো মানে মা তো মানে প্রথমে এসেছিলো হচ্ছে ভাই, তো ভাই তো কাটাতেই পারিনি চুলটা, তো আবার বাড়ি নিয়ে গেল। তো তারপরে দেখো মা আর আমি এসেছিলাম এখানে চুল কাটাতে। তো তারপরে চুল কাটিয়ে এখন চলে এসেছি সোজা আমরা বাড়িতে। আর এই দেখো ন্যাড়া মাথা, মানে চুল ছিল তখন কেমন লাগছিল, আর চুল কাটার পরে দেখো কেমন লাগছে, টাকলা টাকলা পুরো ছেলেদের মতো লাগছে ওকে। তো ও বলছে আমার চুল হবে মা, আমাকে বারবার জিজ্ঞেস করছে যে মা আমার চুল কোথায়, আমার চুল হবে তো, এরকমভাবে বলছে বারবার। আমি বললাম কি হ্যাঁ হবে। তারপর তারপর মাসি ওকে স্নান টান করে দিল। আর এদিকে দেখো এখন বানাবো হচ্ছে চিকেন পকোড়া। যেহেতু আজকে আমি চলে যাব, তো বরমশাই না চিকেন পকোড়া খেতে বেশি ভালোবাসে, তো ওর জন্যই হচ্ছে বানিয়ে নিয়ে যাব। তো ও আসবে হচ্ছে সন্ধেবেলা, মানে 8টার ট্রেনে যাব। আর এখানে দেখো আমি চিকেন পকোড়ার মধ্যে সব কিছু যা যা দেওয়ার, ডিম, কর্নফ্লাওয়ারটা পাইনি তো ওই জন্য দিইনি, তো আটা দিয়েছি মানে ময়দা আর চালের গুঁড়ো দিয়েই আমি করেছি। আর ভাই হচ্ছে, আর তারপরে রেস্টে রেখেছিলাম 15 মিনিট মতো, বেশিক্ষণ আর রাখিনি। আর এখানে দেখো ভাই হচ্ছে পকোড়াটা ভাজছে। আর তোমরা হচ্ছে ভাবো যে উনুনের কাছে এত নোংরা, তো কি বলো তো, এখানে কিছুক্ষণ আগে রান্না হলো, তো তার জন্য এখানে পেঁয়াজের খোসাই রয়েছে। আর এই যেহেতু উনুনে রান্না হচ্ছে না, এইটুকু তো অবশ্যই একটু নোংরা হবে, তাই না? তো চলো তারপরে তোমার সাথে পরে দেখা হচ্ছে।
আর এখন দেখো তো তোমাদের সাথে যে শেয়ার করব আর হয়নি, মানে সেটা আর হতে পারেনি। কারণটা কী বলো তো, আজ বিকেলে ভীষণ ব্যস্ত ছিলাম, একটু বাজারেও গেছিলাম। আর এখন দেখো আমি রেডি করে তারপর আবার জামা প্যান্ট গোছাচ্ছিলাম। তো আর জামা প্যান্টটা আজকে বোনই গুছিয়েছে, আমি আর গোছাইনি। আর এখন আমি চলে যাব, এখন বাজে হচ্ছে 7টার মতো। তো আমাকে 7:30টার মধ্যে হচ্ছে স্টেশনে পৌঁছাতে হবে। আর 8টায় যেহেতু ট্রেন রয়েছে, তো 7:30টার মধ্যে আমি চলে যাব। তো চলো যাই একদম রাস্তায়। তো রাস্তায় গিয়ে তারপর টোটো ধরবো, তারপরে চলে যাব হচ্ছে বাড়ি। আর এই দেখো আমরা এখন চলে এসেছি হচ্ছে রাস্তায়। আর রাস্তায় জানো তো একটা মানে এখানে এসে এত মানে খারাপ ব্যবহার করছে আমাদের সাথে, তো কি বলবো ভাবতে পারছি না। সত্যি কথা, মানে গ্রামের লোকরা আমাদের সাথে এত খারাপ ব্যবহার করছে। মানে ওদের কাছে 3টে টোটো রয়েছে। তো আমি বলেছি যে ওরা কি বলতো, মানে দুজনকে নিয়ে যাবে না, মানে একজনকে মানে নিয়ে যাবে না, 2-3জন হলে তবেই যাবে। যেহেতু আমাদের বাড়ি থেকে স্টেশনটা একটু 15 মিনিট লাগে, 15-20 মিনিট লাগে। তো ওনারা মানে কিছুতেই যাবে না। তো মানে এতক্ষণ দাঁড়িয়েছিলাম, কি বলবো, মানে ওখানেই 7:30টার মতোই বেজে গেছিলো আমার। মানে 7টায় বেরিয়ে 7:30 আধ ঘন্টায় টোটোতে দাঁড়ালাম। তো যাই হোক, অনেক কষ্টের পরে এই টোটোটা পেলাম আধ ঘন্টার পর। আর আমাদের পাড়ার ছেলেরা যে এতটা শয়তান আমি সত্যি ভাবিনি। আমি তো ওদেরকে এত ভালো ভাবতাম, আর কি ওরা সব নিজেরই লোক, মানে কি বলবো, মানে নিজের লোকরা এত খারাপ হয়। আমার মানে এই ভিডিওটা দেখে ওদের ওপরে এত রাগ হচ্ছে না, কি বলবো। তো যাই হোক, অত রাগ করে বেশি লাভ নেই। তো আমি আর ভাই হচ্ছে যাচ্ছি স্টেশনে, আর ওদেরকে ছেড়ে চলে আসছি। মন খারাপও হচ্ছিলো, ছিলাম 1 সপ্তাহের মতো, আর ওদেরকে মানে ছেড়ে হচ্ছে চলে যাচ্ছি, আর কি করব। তো যাই হোক, আর এখানে দেখো ভাই যাচ্ছে, আমি আর আমার মেয়ে। তো ভাই হচ্ছে আমার সাথে যাবে না। তো আমি ভাই আমাকে স্টেশনে দিয়ে হচ্ছে আবার ওই টোটোতেই চলে আসবে। আর ওই টোটো ভাড়া বলছিল, আগে যে টোটোগুলো বলছিলাম না, মানে যেখানে 20 টাকা ভাড়া, সেখানে বলছে দুজনের 100 টাকা লাগবে। তো ওই জন্য একটু লেট হয়ে গেছিলো। তো অত নিলে হয় বলো যদি। তো এর টোটোটা আমাকে পরে বললো যে 70 টাকা নেবে। তো তারপর আবার 70 টাকাতেই গেলাম। আর এখন বেজে গেছে দেখছো 7:45 মতো বেজেই গেছে। আর আমার 8টা ট্রেন ছিল। আর বড়মশাই যেহেতু আসবে, যেই ট্রেনে আসবে আর ওই ট্রেনেই আমরা বাড়ি যাব। তো আগের থেকে হচ্ছে জায়গা রাখার কথা ছিল। তো ওই ট্রেনটা একটু লেটে ছাড়ছিল, তো 8, 8:30টায় ছাড়বে বলেছিল। তো এই ট্রেনটা আর গেলাম না। তো এটা ট্রেনটা হচ্ছে 8টায় ছাড়বে। তো আমরা হচ্ছে এই ট্রেনেই যাবো। আর এই দেখো বড়মশাই আমাদেরকে নিতে এসে স্টেশনেই থাকবে বলেছে। তো স্টেশনে এসছে, আর ওখানে মেয়ে। তো আর এই দেখো আমরা ফাইনালি চলে এসেছি, আমাদের ট্রেনে উঠেছি। আর ট্রেনটা ছেড়ে দিয়েছে 5 মিনিট পরেই। আর এইদিকে দেখো আমরা এই যে ট্রেনটা গেল না, এই ট্রেনেই আমরা এসেছি। আর আমাদের স্টেশনে এই চলো দেখাই তোমাদেরকে। এই দেখো আমাদের স্টেশন। আর আমাদের স্টেশনের নাম হচ্ছে শ্যামনগর। তো শ্যামনগর থেকে আমি এখন টোটোতে করে যাব। তো টোটোতে করে চলে এসেছি। টোটোতে করে আসার পরে এটা হচ্ছে আমাদের মানে পাড়াতে ঢোকার রাস্তা। আরে দেখো কত অন্ধকার। আমি কিন্তু টোটোতে যাচ্ছি না, আমি কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি। মেয়েকে কোলে নিয়েছি, আর আমি একাই রয়েছি। আর রাস্তায় কিন্তু কেউ নেই। আর আমি দেখো আমার কিন্তু ভয়ও লাগছিল যে একা একা যাচ্ছিলাম। আর বড়মশাই হচ্ছে সাইকেল নিয়ে হচ্ছে এই পাশ দিয়ে এই রাস্তায় এসছে। তো এই পাশ দিয়ে ও এসছে, আর পেঁয়াজটা নিয়ে এসছে। যেহেতু আমি বাপের বাড়ি থেকে না পেঁয়াজ নিয়ে এসছে, যেহেতু আমাদের এখানে পেঁয়াজের মানে পেঁয়াজ উঠছে এখন। তো পেঁয়াজ নিয়ে আসলাম, আলু নিয়ে আসবো ভেবেছিলাম। তবে কী হলো, তো এত কিছু আর আনতে পারিনি, কারণ বাচ্চা নিয়ে আবার আনা যায় না এত কিছু। যদি আর কোনো দিন পরে যাই তবে অবশ্যই নিয়ে আসবো। আর এখন বেজে গেছে দেখো 8টার ট্রেনে উঠেছি, আমার এখন চলে এসছে 10টায়। তো 1.5 ঘন্টা লাগে। তো ট্রেনটা একটু লেট ছিল, তো এই জন্য লেট হয়ে গেছে। আর এদিকে দেখো আমার মেয়ে হচ্ছে এখানে ঘুমিয়ে পড়েছে। আর অনেক দিন পর ট্রাক করেছে, তো ও ট্রাক করে মানে চুল পুরো পড়ে গেছে। ও নিজেকে এখন মনে হচ্ছে ফ্রেশ লাগছে, এর জন্যই মনে হয় বেশি করে ঘুমাচ্ছে। আর চলো তোমাদেরকে দেখাই পেঁয়াজটা। তো এই দেখো, তো আমাদের ওদিকে এখন তো পেঁয়াজ চাষ হয়, আলু রসুন সব কিছুই চাষ হয়। তো আমাদের দিকে সব চাষই করে। তো এই জন্য দেখো ওখান থেকে নিয়ে এসেছিলাম হচ্ছে যে পেঁয়াজগুলো। তো কালকে দেখাবো তোমাদেরকে ভালো করে, ঠিক আছে, যদি কালকের ব্লগটা। তো চলো, আর ভিডিওটা বেশি বড় করব না। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা লাইক করো, আর সাবস্ক্রাইব